আচ্ছা, আমাদের এই যে পৃথিবী, এর প্রায় ৭১% কিন্তু জল। আর এই বিশাল জলরাশিকেই আমরা বলি হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। তাই আজকের এই আলোচনায় আমরা বায়ুমণ্ডলের প্রতিটি দিক খুব সহজ করে জেনে নেব। তো আজকের এই আলোচনায় আমরা কি জানব? চলুন দেখে নিই। প্রথমে আমরা বুঝব বায়ুমণ্ডল আসলে কি, তারপর ডুব দেব আমাদের বিশাল মহাসাগরগুলোর গল্পে, জানব জলের গতিবিধি আর জলচক্র নিয়ে, দেখব মিষ্টি জলের কিছু বিস্ময়, আর সব শেষে পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি তথ্যগুলো একবারে ছালিয়ে নেব। তো প্রথম প্রশ্নটাই হলো, এই বায়ুমণ্ডল জিনিসটা আসলে কি? চলুন আমাদের এই নীল গ্রহের জলের রহস্যটা একটু ভেদ করা যাক। এই সংখ্যাটা দেখুন, ৭১%। ভাবা যায় পৃথিবীর পৃষ্ঠের এতটা বিশাল অংশ জুড়ে আছে শুধু জল। আর ঠিক এই কারণেই তো মহাকাশ থেকে আমাদের পৃথিবীকে একটা ঝকঝকে নীল মার্বেলের মতো দেখায়। এখন এই যে জলের বিশাল জগৎ, এটা নিয়ে যে বিজ্ঞানটা আলোচনা করে তাকেই বলে হাইড্রোলজি বা জলবিজ্ঞান। মানে এটা শুধু ভূপৃষ্ঠের জল নিয়েই কাজ করে না, মাটির নিচে বা আমাদের বায়ুমণ্ডলে যে জল আছে সেটাও এর আওতায় পড়ে। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম। আচ্ছা, এবার আসা যাক বায়ুমণ্ডলের সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ অংশে, মানে আমাদের শক্তিশালী মহাসাগর। সত্যি বলতে এরাই হলো পুরো বায়ুমণ্ডলের হৃৎপিণ্ড। কখনো কি মনে হয়েছে এই বিশাল মহাসাগরের জলের গড় তাপমাত্রা কত হতে পারে? উত্তরটা হলো প্রায় ১৭°C। এই ছোট তথ্যটা কিন্তু পরিবেশ আর জলবায়ু বোঝার জন্য বেশ কাজের। মহাসাগরের একদম গভীরে কি আছে জানেন? আছে বিশাল বিশাল খাত বা ট্রেঞ্চ। এর মধ্যে দুটো নাম পরীক্ষার জন্য কিন্তু মাস্ট। একটা হলো জাভা ট্রেঞ্চ, যেটা ভারত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা। আর দ্বিতীয়টা চ্যালেঞ্জার ডিপ, এটা কিন্তু শুধু প্রশান্ত মহাসাগরের নয়, বরং আমাদের গোটা পৃথিবীরই সবচেয়ে গভীরতম বিন্দু। এবার একটা মজার জিনিসের কথা বলি, কাস্পিয়ান সাগর। দেখুন, নামের মধ্যে সাগর থাকলেও এটা আসলে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ। মানে এটা একটা অভ্যন্তরীণ জলাশয়। এই ব্যাপারটা একে একদম ইউনিক করে তুলেছে। মহাসাগরের জল কিন্তু একদমই স্থির নয়, বুঝলেন? এটা সারাক্ষণ বইছে, চলছে। তো চলুন এবার আমরা এই জলের গতি, মানে মহাসাগরীয় স্রোত, আর তার ফলে কি জলবায়ুগত ব্যাপার ঘটে সেগুলো নিয়ে একটু কথা বলি। স্রোতের একটা দারুণ উদাহরণ হল গালফ স্ট্রিম। এটা একটা বিশাল উষ্ণ স্রোত। শুরু হয় মেক্সিকো উপসাগর থেকে, আর সেখান থেকে গরম জল বয়ে নিয়ে যায় ইউরোপের উপকূলের দিকে। আর এর ফলে ওখানকার আবহাওয়াটা অত ঠান্ডা হয় না, বেশ আরামদায়ক থাকে। এল নিনোর নাম তো আমরা প্রায়ই শুনি, তাই না? এটা আসলে একটা খুব বড় জলবায়ুগত ঘটনা। যখন প্রশান্ত মহাসাগরের জল অস্বাভাবিকভাবে গরম হয়ে যায়, তখনই এটা ঘটে। আর এর প্রভাব বিশ্বজুড়ে আবহাওয়ার পুরো ধরনটাই ওলটপালট হয়ে যায়। কোথাও খরা তো কোথাও বন্যা। আর এই নামটা এসছে একটা স্প্যানিশ শব্দ থেকে, যার মানে হলো ছোট ছেলে। এই যে আমরা স্রোত বা এল নিনোর কথা বললাম, এগুলো সবই কিন্তু জলের এক বিশাল চলাচলের অংশ। কিন্তু প্রশ্ন হলো, এই জলটা কিভাবে পুরো গ্রহে ছড়িয়ে পড়ছে? এর উত্তরটা লুকিয়ে আছে জলচক্র বা ওয়াটার সাইকেলের মধ্যে। আচ্ছা, এই যে এত বড় একটা জলচক্র চলছে, একে শক্তিটা দিচ্ছে কে? উত্তরটা একদম সহজ, আমাদের সূর্য। সূর্যের তাপই হলো সেই ইঞ্জিন যা এই পুরো চক্রটাকে দিনরাত চালিয়ে যাচ্ছে। এই বেসিক কনসেপ্টটা কিন্তু একদম ভোলা যাবে না। জলচক্রের মূলত ৩টে সহজ ধাপ আছে। প্রথমটা হলো বাষ্পীভবন, মানে সূর্যের তাপে জল গরম হয়ে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। দ্বিতীয় ধাপে হয় ঘনীভবন। এই বাষ্পটা ওপরে গিয়ে ঠান্ডা হয় আর মেঘ তৈরি করে। আর একদম শেষে তৃতীয় ধাপে হয় অধঃক্ষেপণ, যখন মেঘ থেকে জল আবার বৃষ্টি, বরফ বা শিলাবৃষ্টি হয়ে আমাদের পৃথিবীতে ফিরে আসে। সিম্পল, তাই না? তো নোনা জলের কথা তো অনেক হলো, এবার চলুন মিষ্টি জলের জগতে ঢুমারা যাক। বিশ্বের এমন কিছু রেকর্ডধারী মিষ্টি জলের জায়গা দেখব যেগুলো থেকে পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে। এখানে দুটো নাম কিন্তু একেবারে গেঁথে নিতে হবে। এক, পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটা? ভেনিজুয়েলার অ্যাঞ্জেল ফলস। আর দুই, সবচেয়ে গভীর হ্রদ, সাইবেরিয়ার বৈকাল হ্রদ। আর এই বৈকাল হ্রদ নিয়ে একটা অবিশ্বাস্য তথ্য দিই।
পৃথিবীর সমস্ত মিষ্টি জলের প্রায় 20%-এরও বেশি কিন্তু একাই হ্রদে জমা আছে। ভাবা যায়? অনেক কিছুই তো জানা হলো। চলুন এবার পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবার ঝটপট রিভিশন দিয়ে নিই। এই অংশটা ফাইনাল প্রস্তুতির জন্য খুব কাজে দেবে। একদম বুলেট পয়েন্টে মনে রাখব। পৃথিবীর 71% জল, ভারত মহাসাগরের গভীরতম খাত জাভা ট্রেঞ্চ, আর পুরো পৃথিবীর চ্যালেঞ্জার দ্বীপ মহাসাগরের গড় তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। এল নিনো কি? প্রশান্ত মহাসাগরের উষ্ণতা বৃদ্ধি। জলচক্র কে চালায়? সূর্য। সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস, আর গভীরতম হ্রদ বৈকাল। আর সবশেষে চলুন পুরো বিষয়টা এক নজরে দেখে নেওয়া যাক, যাতে সব তথ্য একবারে মাথায় থেকে যায়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? বাড়িমণ্ডল মানে পৃথিবীর সব জল, যার 71% জায়গা জুড়ে আছে। মহাসাগরের গড় তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। গভীরতম খাতগুলো হল ভারত মহাসাগরে জাভা ট্রেঞ্চ আর প্রশান্ত মহাসাগরে চ্যালেঞ্জার দ্বীপ। এই পুরো জলচক্রকে শক্তি যোগায় সূর্য। আর মিষ্টি জলের দুনিয়ায় রেকর্ড হোল্ডাররা হল সর্বোচ্চ অ্যাঞ্জেল ফলস আর গভীরতম বৈকাল হ্রদ। ব্যাস, এইটুকুই হলো মূল কথা। তো আজ আমরা আমাদের গ্রহের জলের জগৎটা চষে ফেললাম। এবার একটু ভাবুন তো, পৃথিবীর ভূগোলের আর কোন অংশটা নিয়ে আমরা এর পরের আলোচনায় ডুব দিতে পারি?